আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াযাল ওয়া লা ইয়াযালু হাইয়্যান কাইয়্যুমান আলিমান কাদিরান মুদাব্বিরান সামিআন বাসীরা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউকাব্বিরুহু তাকবীরা। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলান নাস কাফাতান বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وسلم تسليما كثيرا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم إني لأقوم إلى الصلاة وأنا أريد أن أطول فيها فأسمع بكاء السبيع فأتجوز كراهية أن أشق على أمه. সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ছোট্ট বাক্য দ্বারা সেই বিধাতার সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু আকে নামদার তাজদার মাদানী আহমদ মুজতবা মাহমুদ মুস্তফা সকলে বলুন দিল খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম নাজিল হোক তথা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে পুনরায় লাইভে আসলাম বিশেষ একটা বিষয়কে আলোচনা করব বলে মনে করেন। বিষয়টা হলো যে বর্তমানে ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে যেতে পারা যায় কি না। আমি এই বিষয়টা এই জন্যই চয়েস করেছি কারণ এটা কিছু লোকের মধ্যে একটা বিতর্কিত মাসলা মনে হচ্ছে। বিতর্কিত এই জন্যেই, ছোট ছোট বাচ্চাকে যদি তার বাবা নিয়ে যায় মসজিদে, অনেক লোক ক্রিটিসাইজ করে, অনেক রকম কথা বলে দেয় সমাজে। এই পরিপ্রেক্ষিতে কোরআন এবং হাদিস কি বলছে, হাদিসে কি প্রমাণ পাওয়া যায় কি না যে ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে যেতে পারা যায় কিনা। এই জন্যে আমি লাইভে আসলাম, হাদিসকে সামনে রেখে কিছু বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করব। প্রিয় শ্রোতা মণ্ডলী, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, তিনি বলছেন ইন্নী লা আকুম ইলা সালাত। আল্লাহ রসুল নিজেই বলছেন যে আমি নামাজে দাঁড় হলাম, ওয়া আনা উরিদু আন উতাওয়ালা, এবং আমি চাইছি যে নামাজটাকে একটু লম্বা করব, দীর্ঘায়িত করব। যেহেতু আল্লাহ রসুল নিজে ইমামতি করতে গিয়ে উনি ভাবলেন যে আজকে আমি নামাজটা একটু দীর্ঘায়িত করব, লম্বা করে পড়াবো, এরকম একটা কিছু ভাবছেন। ইতিমধ্যে ফিহা ফাসমাউ বুকা আস-সাবি, আল্লাহ রাসূল বলছেন যে আমি বাচ্চার ক্রন্দনের শব্দ শুনতে পেলাম, কান্না শুনতে পেলাম। ফাআতাজাওয়াজু কারাহিয়াতান, এবং আমি মনে করলাম, আমি অপছন্দ করলাম যে নামাজটাকে আমি লম্বা না করে শর্ট করে দেব, দীর্ঘায়িত না করে, কেরাতগুলোকে লম্বা না করে আমি কি করব, ছোট করে দেব। কারণ
আন আশুক্কা আলা উম্মিহি, আমি বাচ্চাদের মায়েদের কষ্ট দিতে চাইছি না। এটা একটা হাদিসের আমি অনুবাদ করলাম। এই হাদিস প্রমাণ কি করে? এই হাদিস আমাদের কি বার্তা দেন? এই হাদিস আমাদের বার্তা দিচ্ছেন যে আল্লাহ রসুল বলছেন, প্রথমে একজন ইমাম নামাজকে ইচ্ছা করলে লম্বা করতে পারে। এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে ইমাম যদি চান তাহলে নামাজকে লম্বা করতে পারেন, রুকু সাজদা কেরাত তেলাওয়াতের মাধ্যমে। আর কিন্তু এটা একটা আরেকটা দিক হলো যে ইমাম যদি নামাজকে সময় সাপেক্ষে, পরিস্থিতি সাপেক্ষে নামাজকে শর্টও করতে পারে। কারণ আল্লাহ রসুল নামাজ পড়াচ্ছিলেন, এই মুহূর্তে পিছন দিক থেকে বাচ্চার কান্নার শব্দ পেয়েছেন। বাচ্চার কান্নার যখন শব্দ পেয়েছেন তখন আল্লাহ রসুল মনে ভাবলেন যে না, এটা আমি অপছন্দ করছি, যে লম্বা করে কেরাত করবো, দীর্ঘায়িত সময় নিয়ে নামাজ পড়বে, এটা নয়। ফলে আমি কি করলাম, শর্ট করে দিলাম বাচ্চার ক্রন্দনের শুনে। তাহলে এই হাদিস থেকে কি প্রমাণ হয়? এই হাদিস থেকে প্রমাণ হয় যে বাচ্চাকে মসজিদে নিয়ে যেতে পারে। যদি বাচ্চাকে মসজিদে না নিয়ে যে থাকেন সাহাবারা, এবং বাচ্চার মায়েরা যদি মসজিদে না নিয়ে যে থাকেন, তাহলে আল্লাহ রসুল কি করে বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলেন? তার মানে বাচ্চারাকে বাচ্চার মায়েরা সঙ্গে করে মসজিদে নিয়ে গেছিলেন, আল্লাহ রসুল নামাজ পড়াছিলেন, ইতিমধ্যে বাচ্চার কান্না শুনতে পেয়েছিলেন। তাহলে এই হাদিস প্রমাণ করে যে বাচ্চাকে মসজিদে নিয়ে যেতে পারা যায়। আরেকটা হলো যে বাচ্চাকে আল্লাহ রসুল কান্না শোনার পরে, নামাজের পরে আল্লাহ রসুল কোনো কথা বললেন না, এ কথাটা জিজ্ঞাসা করলেন না এটা কার বাচ্চা, কার বাচ্চা ক্রন্দন করছিল। কোনো নিষেধও করলেন না, মানাও করলেন না, ধমকও দিলেন না। এমনকি পর্যন্ত আল্লাহ রসুলের পিছনে বড় বড় বিশিষ্ট সাহাবীরা ছিলেন, সাহাবীরাও কোনো কথা বললেন না, নিষেধও করলেন না এবং ধমকও দিলেন না, চুপচাপ থেকে গেলেন। আল্লাহ রসুল নামাজটা শর্ট করে দিলেন। কিন্তু বর্তমান যুগে কি হয়, সমাজে কিছু লোক আছে, মুন্সি টাইপের, যারা নিজেকে তাকওয়া ভীরু বলে মনে করে, নিজেকে পরহেজগার বলে মনে করে, নিজেকে মনে হয় একটা কিছু যেন মনে করে। বাচ্চা যদি মসজিদে যায়, একটু যদি এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, ও একদম চোখকে রাঙা রাঙা করে তাকায়, ছোট বড় কথা বলে নেই, এই তুমি কেন এসছো মসজিদে, কেন এসছো তোমার ছেলেকে, কার ছেলেটা রে, বের করে দাও, এই ধরনের ধমক দিয়ে কথা বলে বাচ্চাটাকে। এমনভাবে ধমক দেয় যে বাচ্চাটা হয়তো আদৌ আর হয়তো মসজিদে কোনোদিন আসবে না। আমি আপনাকে বলি, আপনি কে বাচ্চাটাকে ধমক দেনেওয়ালা? আপনি কে? আল্লাহ রসুল তো ধমক দেননি। আল্লাহ রসুল নামাজ পড়াচ্ছিলেন, অথচ পিছন থেকে কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন, অথচ আল্লাহ রসুল কোনো কথা বললেন না, আল্লাহ রসুল ধমক দিলেন না, সাহাবারা ধমক দিলেন না। আর আপনি কে? আপনি গ্রামের মান্যগণ্য হয়েছে তার জন্য আপনি ধমক দিবেন না? আপনি কোরআন এবং হাদিসের মাসলা মাসাইল জানবেন, তারপর আপনি বাচ্চাদের ধমক দিবেন, নচেত আপনি ধমক দিবেন না। আপনি বুঝেন না, নিজেকে তাকওয়া ভীরু বলে মনে করছেন, আর আপনি বাচ্চাকে ধমক। ঠিক আছে, আপনার নামাজে খুশুখুশুতে ডিস্টার্ব হচ্ছে, আপনি খুশুখুশুর সাথে নামাজ পড়েন না, কেন এদিকে ধ্যান দিচ্ছেন? আপনি বাচ্চারা যাবে, আপনাদের বলছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যাবেন মসজিদে, বাচ্চাগুলো দেখবে যে কিভাবে নামাজ পড়ছে, ওর মনের মধ্যে এটা চেতনা জাগবে যে আজকে আমার বাবারা মসজিদে কেন আসছে, শুধু আমার বাবারা নয়, গ্রামের লোকেরা কেন আসছে, এখানে কি হয়, মাথা কেন ঠিকায়, দাঁড়িয়ে কেন থাকে, এই ধরনের ও প্রশ্ন জাগবে। যখন প্রশ্ন জাগবে, মাথার মধ্যে একটা কি হবে, ব্রেনের মধ্যে একটা বিকাশ, ব্রেনের বিকাশ হবে, প্রশ্ন করার বিকাশ হবে, বুঝার বিকাশ হবে। তাহলে এটা যেন আমরা কখনো কারোর জন্য এরকম বাচ্চাদের ধমক না দিই। আগে মাসলা জানবো, তারপরে কোনো কথা বলবো, নচেত আপনি চুপচাপ আসবেন মসজিদে, আপনি নামাজ পড়ে চলে যাবেন। তাহলে এই হাদিস প্রমাণ করে যে মসজিদে বাচ্চাকে নিয়ে যেতে পারা যায়। শুধু এটা নয়, আরো হাদিসের মধ্যে রয়েছে, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان يصلي وهو حامل أمامة بنت زينب ابنة رسول الله صلى الله عليه وسلم فإذا سجد وضعها وإذا قام فحملها
হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, কানা ইসাল্লি, আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, এমত অবস্থায় ওয়া হামিলুন, তিনি উঠিয়ে নিয়ে আছেন কাঁধে, কাকে? উমামাকে। উমামাকে কাঁধে নিয়ে আছেন, যেটা হচ্ছে উমামা বিনত যায়নাব ইবনাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের মেয়ে যায়নাব, যায়নাবের মেয়ে উমামা। অর্থাৎ আল্লাহ রাসূল নিজের নাতনিকে কাঁধে নিয়ে আছেন আর নামাজ পড়াচ্ছেন। যখন আল্লাহ রাসূল সাজদায় যাচ্ছেন, ফায়দা সাজাদে যখন সাজদা করছেন, উমামাকে পাশে বসিয়ে দিচ্ছেন, দাঁড় করে দিচ্ছেন। আর যখন আবার দাঁড়িয়ে যান, ওয়াইদা কাম, আল্লাহ রাসূল যখন দাঁড়িয়ে যাচ্ছেন, ফাহামালা, তাকে উমামাকে আবার কাঁধে উঠছেন। নামাজ অবস্থায় উমামাকে নিয়ে নামাজ পড়ছেন। এবার কথাটা হলো যে উমামাটা কে? আল্লাহ রাসূলের কে হলো? আল্লাহ রাসূলের নাতনি, আল্লাহ রাসূলের মেয়ে যায়নাব, যায়নাবের মেয়ে উমামা। উমামার বাবার নাম হচ্ছে আবুল আস বিন রাবি। এই মেয়েকে, এই ছোট বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন। যখন সাজদায় গেছেন তখন পাশে বসিয়ে দিয়েছেন, আবার যখন দাঁড়িয়ে গেছেন কাঁধে নিয়ে দিয়েছেন, রুকুতে যখন গেছেন আবার সাইডে দাঁড় করিয়ে দিয়ে রুকু করেছেন। এমতো অবস্থায় এইভাবে কিন্তু আল্লাহ রাসূল নামাজ শেষ করেছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল আসছেন, ওই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আসছেন, ইমামের জায়গায় নিয়ে চলে গেলেন, নামাজ শুরু করে দিলেন। কই কোনো সাহাবারা তো বলতে পারতেন, আল্লাহ রাসূল আপনি বাচ্চাটাকে কেন নিয়ে আসছেন? আপনার শুধু নাতনি আছে, আমাদের নেই? কেউ কি বলেছেন? কোনো সাহাবী বলেছেন? কিছু বলেনি, চুপচাপ শুনে নিয়েছে। মাসলা আছে, হাদিসা আছে, আল্লাহ রাসূল নিয়ে এসেছেন, ফলে এখানে চলবে না। তাহলে রুকুতে থাকা অবস্থায় বাচ্চাটাকে সাইডে করে দিয়ে, সাজদা করা অবস্থায় সাইডে রেখে দিয়ে সাজদা করলেন, রুকু করলেন, কোনো সাহাবী কোনো কথা বললেন না, আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন। তাহলে এই হাদিস কি প্রমাণ করে যে আল্লাহ রাসূলের জন্য শুধু নির্দিষ্ট ছিল যে আল্লাহ রাসূল নাতি এবং নাতনিকে নামাজে নিয়ে যেতে পারেন, অন্যকে নিয়ে যেতে পারবে না? এরকম কোনো হাদিস আছে? এরকম কোনো হাদিস নেই। এটা আল্লাহ রাসূলের জন্য নির্দিষ্ট ছিল না, যেটা আল্লাহ রাসূলের শুধু নিয়ে যেতে পারবেন এটা নয়, আমিও নিয়ে যেতে পারি, আপনিও নিয়ে যেতে পারেন, আর কেউ নিয়ে যেতে পারে। ছোট বাচ্চাকে, মেয়েকে, বাচ্চাকে মসজিদে নিয়ে যেতে পারে, তারা দেখবে। শুধু এটা নয়, আল্লাহ রাসূল হাসান হোসেনকেও নিয়ে গেছিলেন মসজিদে, মসজিদে গিয়ে নামাজ পড়িয়েছেন। তাহলে এই হাদিস প্রমাণ করে যে বাচ্চাকে মসজিদে বাপ নিয়ে যেতে পারে, বাবা নিয়ে যেতে পারে, সঙ্গে করে নামাজ পড়তে পারে। বাচ্চারা যদি মসজিদে খেলাধুলা করে কোনো ডিস্টার্ব হবে না। ইমামের সূত্রা, মুসাল্লির সূত্রা। যদি মুসাল্লির আগে কাতার ধরে নেন যে ইমাম নামাজ পড়াচ্ছেন আর পিছনে 5 কাতার, শেষের কাতারের আগের কাতার দিয়ে যদি একটা বাচ্চা দৌড়িয়ে এপার থেকে ওপার চলে যায়, আপনার নামাজে কোনো কিছু হবে না, কারণ ইমামের সূত্রা মানে মুসাল্লির সূত্রা। অতএব বাচ্চাকে আপনি ধমক দিবেন না, বাচ্চারা খেলাধুলা করুক, মানে দেখুক যে কিভাবে নামাজ পড়ছে, ওর প্রশ্ন জাগবে। ওর প্রশ্ন যখন জাগবে তখন বাবা মাকে করবে, বাবা মা উত্তরটা দেবে। আর ছোট বাচ্চা যখন কোনো প্রশ্ন করবে আর ওই উত্তরটা যখন পেয়ে নেবে, তখন ওর কি হয়ে যাবে, পাথরের ক্ষতির মতো ব্রেনে বসে যাবে। ওকে যখন বাবা মা বলবে যে বাবা কি মাম্মা মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, আজ যদি আমরা নামাজ না পড়ি আল্লাহ আমাদের পাপ দিবে, ভবিষ্যতে আমাদের জাহান্নামে যেতে হবে, জাহান্নামের কথাগুলো বাচ্চাদের সামনে তুলে ধরবে। এইসব ঘটনাগুলো, কেসা কাহিনীগুলো বাচ্চাদের সামনে তুলে ধরবে, বাচ্চার ব্রেনে তখন এটা বসবে, তখন একটা ভীতু সৃষ্টি হবে। ফলে আপনারা কেউ কখনো কারোর জন্য বাচ্চাকে মসজিদে যেতে নিষেধ করবেন না। গ্রামে যেসব লোকগুলো আছেন আপনি তাদেরকে বলছি, আপনারা বুঝে সুঝে কথা বলবেন, না বুঝে কথা বলবেন না। আপনারা দেখুন, মসজিদে যাবেন, চুপচাপ নামাজ পড়ে চলে আসবেন, বাস। আপনাদের কাছে এটি আকুল আবেদন, যেন আপনারা সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন এবং কোরআন হাদিস মোতাবেক নামাজ আদায় করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নামাজকে কবুল করেন, এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।